এখানটায় আমাদের ভেক্টর দেওয়া আছে a আর b ভেক্টর। ব্যাপারটা হচ্ছে এই বি ভেক্টর যেটা দেওয়া আছে এটা আই ক্যাপের যে সহগ এম, এটাকে খেয়াল করেছো, এটা কিন্তু আমাদের নরমাল কোন সংখ্যা অ্যালজেব্রিক সংখ্যা দেওয়া নেই, এম দেওয়া। হ্যাঁ, এখন বের করতে বলা হয়েছে এই এম এর কোন ভ্যালুটার জন্য আমাদের এই দুইটা ভেক্টর একটা একটার উপর পারপেন্ডিকুলার হবে। এখন ভেক্টর দুইটা কখন পারপেন্ডিকুলার হয় এটা কিন্তু আমরা শর্ত জানি। যদি আমাদের দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু হয় 0, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ভেক্টর দুইটা একটা আরেকটা পারপেন্ডিকুলার। হ্যাঁ, তো এই আমাদের a ডট b এটার ভ্যালু হবে 0, তো a ডট b আমরা করে দেখি। এই a ভেক্টর আর b ভেক্টর এদের যে ডট প্রোডাক্টটা হবে এটার ভ্যালু হবে 0। তো ডট প্রোডাক্ট করার পরে যে 2m j আর j গুণ হওয়ার পরে 6 k এর গুণ হওয়ার পরে আসে হচ্ছে -8। এই যে দেখো আমরা ইকুয়েশনে সাজিয়ে নিয়ে আসলাম, এখান থেকে আমরা m এর ভ্যালু সহজেই বের করতে পারবো আমরা এখন। তাহলে দেখো আমাদের m আসলো কত 1। হ্যাঁ, তার মানে কি এখানটা আমাদের m এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের a ডট b এই দুইটা ভেক্টরের তোমার স্কেলার প্রোডাক্ট আসবে 0। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো কি তখন এই দুইটা ভেক্টর একটা একটা পারপেন্ডিকুলার, তার মানে m এর ভ্যালু এই ক্ষেত্রে আমাদের কত 1। এইভাবে আমরা এটা বের করতে পারি। আমাদের হচ্ছে দেখো a আর b দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন এই a আর b ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা এটা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে ab cos θ। হ্যাঁ, এখানে আর a কি আর a b কি, এগুলো কিন্তু a ভেক্টরের ম্যাগনিটিউড এবং b ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, তাহলে এখন এই জিনিসটা থেকে আমরা দেখো তো আমাদের cos θ সমান লিখতে পারি এই জিনিস a ডট b ডিভাইডেড বাই হচ্ছে ab, আর থিটা সমান লিখতে পারি কি দেখো এইভাবে আমরা কিন্তু cos ইনভার্স দিয়ে আমরা থিটা বের করে ফেলতে পারি। আর এই ab টাকে আমরা একটু ভালোভাবে লিখি যে এই a মানে হচ্ছে আমাদের a ভেক্টর ম্যাগনিটিউড আর এই b মানে হচ্ছে আমাদের b ভেক্টর ম্যাগনিটিউড। এখন এই সাইডে আমরা দেখি a ডট b টা করি। তাহলে দেখো একটা জিনিস, এখানে a ডট b এর ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে 0, তার মানে এই পুরো জিনিসটা আসলে আমাদের কিন্তু 0 চলে আসবে। যদি 0 না চলে আসতো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে a আর b ভেক্টরের ভ্যালুটা আলাদা আলাদা ভাবে বের করে এখানে বসাতাম। তাহলে এখানে বসাতে হচ্ছে না, কারণ এটা 0 বসালে এটা টোটালি 0 আসবে, আর যখন 0 তার মানে থিটা আমাদের কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, এভাবে দেখো আমরা কিন্তু এই দুইটা ভেক্টরের ভেতরকার অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি এটা কিন্তু দেখো বের করে ফেলতে পারলাম।